যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি নারায়ণপুর গ্রামে, পশ্চিম মেদিনীপুরে। আমরা খড়গপুর লোকালে আমরা এসেছি। আমাদের কাছে একটি কমপ্লেন এসছে। সেই কমপ্লেনটি হচ্ছে, এখানে 40টা পরিবার থাকে যারা জমি সংক্রান্ত কিছু হয়রানির শিকার হচ্ছে। মিথ্যাভাবে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, জেল খাটানো হচ্ছে, এবং তারা আদিবাসী বলে, নিম্নবিত্ত বলে, তপশিলি জাতি বলে এনাদের ওপরে এই অত্যাচার, যেটা সমাজের কাছে তুলে ধরাটা হচ্ছে আমাদের একান্ত দরকার। কারণ কি, আমরা আজও মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থা এখনো উন্নত হয়নি। আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই অধিকারের জায়গায় 15 নম্বর অধ্যায়ে যেটা লেখা আছে যে জাতি নির্বিশেষে আমরা সকলেই সমান, কিন্তু আজকে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় সেটা আজও দেখা যায় যে জাতি বিঘ্নতার মধ্যেই রয়েছে, মানুষের মধ্যে এই মানসিকতা সেটাই রয়েছে, যার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা দুপক্ষের বয়ান শুনেছি, দুপক্ষের জায়গায় গেছি, সেই নিয়ে আলোচনায় পরে আসব। আজকে যে জিনিসটা জানতে এসছি যে দিদি, এই যে সমস্যাটা হচ্ছে, বিগত এটা কতদিনের সমস্যা আপনাদের? বিগত 46 বছর। 46 বছর ধরে এটা সমস্যা, তাই তো? তা 46 বছর ধরে এই যে সমস্যাটা, তখন গ্রামে যখন এই জমি বন্টন হয়, তখনকার গভর্নমেন্ট ছিলেন সিপিএম গভর্নমেন্ট। তা সিপিএম গভর্নমেন্ট আপনাদেরকে কি করে দিয়ে গেছে? সিপিএম গভর্নমেন্ট আমাদেরকে সেলিং বহির্ভূত জায়গা বলে আমাদের এই গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিয়ে গেছে। আচ্ছা, তখন তারা কোনো পাট্টা বা কোনো কিছু লিখিত কোনো কিছু না, করে দেয়? কিছু করে দেয়নি স্যার। শুধু আপনাদের মধ্যে এটা বন্টন করে বন্টন করে দিচ্ছে। এবারে সেটা এত বছর ধরে আপনারা সেটা চাষাবাদ করে খাচ্ছেন। বর্তমানেও চাষ করতেছে। এখন কি সমস্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে? এখন ওই 2022 সালে ওই কানাইলাল পাত্রের ছেলে উজ্জ্বল পাত্র ও মিনতি পাত্র মেয়ে, এই দুজনেই ওয়ারি সূত্রে এসে আমাদেরকে মানে চাষ জমিন থেকে উচ্ছেদ করতে চাইছে। একটা মেম্বারকে 7-8টা করে কেস দিচ্ছে। আর উপরন্ত কেস দেওয়া সত্ত্বেও আমরা চাষে গেলে ওরা বিলেতে কোদাল নিয়ে যাচ্ছে। আমাদেরকে বলছে, তোরা এত কেস দিচ্ছি, তোরা এখনো সাইজ হও, তোরা বিল থেকে না উঠলে কোদালে করে তোদের মেরে একবার ডেড বডি করে দেবো। মানে কেস দিচ্ছে, মানে কিরকম কেস দিচ্ছে? মানে সত্যি আপনারা গন্ডগোল করছেন না আপনাদের মিথ্যা? না স্যার, এটা সম্পূর্ণ মিথ্যা কেস, সম্পূর্ণ মিথ্যা কেস। যে বর্তমানে যে উজ্জ্বল পাত্র মিনতি পাত্রের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই। আমরা ওদেরকে সম্মান করি, কোনো দুশ্মনী নাই, কিন্তু এরা মিথ্যাই কেস দিচ্ছে এমন যে বাড়ি লুটপাট করছি, জমি জায়গা দখল করে নিচ্ছি। 2022-এ ঝগড়া আর ওদেরকে প্রাণীহারের হুমকি দিচ্ছি, ওনাদের বাড়ির মানে মেয়েদের শ্লীলতাহানি করছি, এই বলে এই বয়স্ক মানুষগুলাকে 5টা-6টা কেস দিচ্ছে, 5টা-6টা কেস দিচ্ছে। তার কোর্ট থেকে যখন নোটিশ আসে, নোটিশ খুলে আমরা তো পড়াশোনা খুব একটা জানিনি স্যার, তারপরে সেটা গ্রামের মানুষের কাছে নিয়ে যায়। তারা বললো, আরে তোদের নামে তো 5টা-6টা কেস আছে, এই বয়স্ক মানুষগুলোর কেস আছে, তোমরাকে ইমিডিয়েট জামিন হতে হবে, নাহলে জেলে ঢুকতে হবে। দেখুন, মানে আপনাদেরকে একটা কথা বলি যে অসাধারণ লাগে একটা জিনিস, যে এইসব মানুষগুলোর ক্ষেত্রেও শ্লীলতাহানির কেস দিচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন চোখে চশমা পরে রয়েছে নাকি মানে কি বলবো, যে ঘুমোচ্ছে? যে তাদের তো বোঝা উচিত যে এই বয়সের লোকেরা কি শ্লীলতাহানি করতে যাবে, কি মারামারি করতে যাবে। এনাদের এক পা কবরে, এক পা বাইরে। হয়তো আমি মানবাধিকার করছি, এটা আমার হয়তো বলাটা উল্লঙ্ঘন হবে মানবাধিকারের ক্ষেত্রে, আর দুদিন পরে হয়তো এনারা মারা যাবেন। এনাদের উত্তরসূরি দীর্ঘদিন ধরে, আজকে সিপিএম গভর্নমেন্ট আসার পরে তাদেরকে জমি সংক্রান্ত জায়গাটা করে দিয়েও পাট্টাটা করে দেওয়া গেল না। তারপরে আমাদের মাননীয় সরকার এলেন, সেই সরকার আসার পরেও আজ অবধি তাদের কাছে সেই পাট্টাটা এসে পৌঁছলো না। কিন্তু জাতিভেদে এখনো তাদেরকে নিম্ন স্তরে বলে তাদের উপরে আজও জোর জুলুম করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে যে জমিটা তারা পেয়েছে, যে জমিটাকে আগলে বা তারা চাষাবাদ করে তাদের জীবনযাপন নির্ধারণ করে, তাদের বাচ্চা, তাদের সংসার সবকিছু তার উপরে নির্ভর করে, এখন সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সামনেই আবার মাননীয়দের ইলেকশন,
কোনো সময় নয় বিজেপি, নয় টিএমসি, নয় সিপিএম, নয় কংগ্রেস ভোটের জন্য আসবে হাত জোর করে যে আমাদেরকে ভোট দাও। কিন্তু এই অসহায় মানুষগুলো কাকে ভোট দেবে? তখন মনে হয় যে এদের ভোটটা দেওয়া উচিত। কোন পার্টিকে এরা ভোট দেবে? যে পার্টি এদের সমস্যা সমাধান করবে, যে পার্টি এনাদেরকে কাগজ তৈরি করে দেবে, অন্তত ভোটের আগে তারাই তাদেরকে ভোট দেবে। না হলে আমি বলবো আপনারা কাউকে ভোট দেবেন না। এরকম অনৈতিক কোন পার্টিকে এত বছর ধরে পড়ে থাকা যে বিবাদ, যার জন্য আপনাদেরকে সারাক্ষণ ধরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, ঘর ছেড়ে থাকতে হয়, গ্রাম ছেড়ে থাকতে হয় পুলিশের ভয়ে, মিথ্যা কেসে আপনাদেরকে ফাঁসতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এইসব পার্টিদিকে কেন ভোট দেবেন? পার্টির লোকেদেরও বোঝা উচিত। আজকে 40টা পরিবারে যদি 5 জন করেও থাকে, তাহলে ভোটগুলো কতগুলো ভোট হয়, আর সেই ভোট তারা পাবে, সেটুকু বোঝা উচিত। আজকে আমাদের কলকাতা শহরে আমাদের কাছে এই আবেদন আসার পরে কিন্তু আমরা ছুটে এসেছি, আমরা সেটা জানতে পেরেছি যে এরকম অসহায় মানুষের পেছনে এরা এইভাবে, দুস্থ মানুষের পেছনে এইভাবে অনৈতিকভাবে কাজ করে চলেছে। আজকে মহামান্য আদালতের কাছে আমরা এটাই নিবেদন করব, তাদের যেটা জমি সংক্রান্ত যেটা সিভিল ম্যাটার আছে সেটা সেই জায়গায় থাকবে, সেটা যেটা নিষ্পত্তি হবে কার জমি কে দিয়ে গেছে, সেটাই যখন সেখান থেকে রায় পাস হবে তখন তারা জমি ছেড়ে দেবে। তার আগে তাদের যেন সঠিকভাবে তারা তাদের মতো করে থাকতে পারে, সুস্থ শান্তিতে যেন সংসার করতে পারে, ঘরে থাকতে পারে, গ্রামে থাকতে পারে, যেন তাদেরকে গ্রাম ছেড়ে পালাতে না হয়। এই মিথ্যা কেসে আজকে কোনো মহিলাদের ওপরে অত্যাচার করছে, কোনো মহিলাদেরকে মারতে যাচ্ছে। আর এই যে অসহায় মানুষগুলো, এনাদেরকে দেখলে আমারই নিজের খুব কষ্ট হচ্ছে। এই গ্রামের অসহায় মানুষগুলোর ওপরে এইভাবে নৃশংসভাবে অত্যাচার, এটা আর মেনে নেওয়া যায় না। আর কতদিন? কারণ কি, আজকে আমাদের যে সে গদি মিডিয়াই বলুন আর অন্য কোনো মিডিয়াই বলুন, তারা নেতারা যদি কোনো জায়গায় কোনো বাথরুমের ফিতা কাটে, সেটাও তারা দেখানোর জন্য প্রস্তুত হয়ে থাকে, কিন্তু এই অসহায় মানুষগুলোর সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা দেখায় না। লজ্জা লাগে সেই মিডিয়াদের, এবং বড় বড় লেকচার তারা মারে এবং বড় বড় কথা তারা টিভির বসে বলে, এবং টিভিতে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সারাক্ষণ ধরে আলোচনা করে, কিন্তু তারা এই নেতাদের নিয়ে তারা আলোচনা, পার্টিদের নিয়ে আলোচনা, কিন্তু সহজে যে মানুষগুলো অসহায়ভাবে পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের বুকে এইভাবে লুণ্ঠিত হচ্ছে, লজ্জিত হচ্ছে আমাদের এই মানব সমাজ, যে সমাজে অসহায় মানুষগুলোর উপরে এইভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সিপিডিআর ইন্ডিয়া, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া এর দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এরপরে এই বিষয় নিয়ে আমরা সরব হব এবং আগামীকাল আমরা থানায় যাব এবং থানার ওসির কাছে আমরা এটা জানতে চাইব যে দীর্ঘদিন ধরে এদের নামে যে মিথ্যা কেসগুলো চলছে, তারা কি বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল? এই মানুষগুলোর উপরে, এই অসহায় মানুষগুলোর উপরে এই অত্যাচার কেন? কারণ তারা নিচু জাত বলে, তারা সাঁওতাল বলে, বাগদি বলে, কিসের? এখনো কি জাতের ভেদাভেদ চলবে? আর যখন মানুষের রক্তের প্রয়োজন হয় তখন তো আমরা জানতে চাই না এটা ডোমের রক্ত কিনা, এটা কোন জাতির রক্ত, এটা হিন্দুর কিনা, মুসলিমের কিনা, বা এটা কোনো সাঁওতালের কিনা, বা শিডিউল কাস্টের কিনা, সিএসটির কিনা, ওবিসির কিনা। তখন তো নেতারা বড় বড় ভাষণ দেয়, তখন কেন বলা হয় না যে এদের রক্ত আপনারা নেবেন না, আমরা উচ্চবর্ণের লোক? এরকম অনৈতিক নেতা বা অনৈতিক পার্টিদের আপনারা বর্জন করুন। আপনাদের বারবার করে বলছি, যে পার্টির লোকেরা আপনাদেরকে কাগজ করে দেবে, যে পার্টি সামনে ইলেকশন আসছে আপনার বাড়িতে যাবে, সে যে নেতাই যাক, যে মন্ত্রী যাক, যে এখানকার মোড়লই যাক না কেন, তাদেরকে একটাই আপনাদের কথা, আমাদের যে কাগজ এত বছর ধরে, 48 বছর ধরে কাগজ তাদের তৈরি হয়নি, সিপিএম গভর্নমেন্টও করে যায়নি, তৃণমূল গভর্নমেন্টও আজ অব্দি করেনি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।